গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো ব্রাশ সাথে নিয়ে এখনও দাঁত ব্রাশ করিনি, একটুখানি মুখে লাগিয়েছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু আজকে সকালটা, আজকে দাঁত ব্রাশ করাটা। তাই চলে এলাম ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড, ওয়েলকাম টু কলকাতা। আজকে মর্নিংটা দেখো একটু মেঘলা আছে আকাশ। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তার আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, চারদিকে জল জমে গেছিলো। অনেকক্ষণ জল জমা থাকে আমাদের এখানে একবার বৃষ্টি হলে। তো ব্রাশ করছি, ঘুম ঘুম চোখ এখনও, এই একটু আগে ঘুম থেকে উঠলাম। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি যাচ্ছি ব্যালকনির দিকে যাচ্ছি। চলো আমার সাথে একটু রাখো। আমার ছেলে ঘুমাচ্ছে, খালি গায়ে পাচ্ছে না গরমে। চলে এসেছি, একেবারে মেঘলা না, রোদ উঠবে আজকে। ওখানে ঘরের থেকে মনে হচ্ছিল একটু মেঘলা মেঘলা, কিন্তু না, রোদ উঠবে আজকে। কিন্তু ওয়েদারটা একটু কুল আছে, বেশ ভালোই লাগছে। ওয়েদারটা কুল আছে। এখানে একটু বসি। তারপর তোমরা কেমন আছো জানিও। দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু দেখাবো ভিডিওতে আমি কী করি সকালবেলাটা। চা খাওয়া সেটা একদিন দেখিয়েছিলাম, আজকেও একটু দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড। দেখো আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই দেখো চা বসিয়ে দিয়েছি। আমার কর্তামশাই আমারও প্রিয় চা, দুধ চা। এই দেখো বসিয়ে দিয়েছি। এই জন্য দুধ চা খেলেই আমাদের মন আনন্দে ভরে যায়। দুধ চা না খেতে পারলে, কালকে রাত্রেবেলায় আমার কর্তামশাই দুধ চা চাইছিল, কিন্তু দুধ একটুখানি আছে বলে আমি বলেছি রচা খাও, কালকে সকালে দেবো। তা মনটা খারাপ হয়ে গেছিলো, আজকে দেবো। আজকে আবার মনটা খুশিতে ভরে যাবে। আর কী বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড। আজকে দেখো দুধ চা নিয়ে এসে গেছি, চা খেতে এসে গেছি। দেখো চা, কর্তামশাইয়ের চা। আর আজকে আমরা খাচ্ছি কী দিয়ে বলো তো? বিস্কুট না, আজকে খাচ্ছি কেক দিয়ে। কী কেক? বাপুজি কেক দিয়ে। বাপুজি কেক দিয়ে আজকে চা খাচ্ছি। আমার কর্তামশাই কালকে 3টে কেক নিয়ে এসছে ধর্মতলা থেকে। সেখানে গেছিলো, এখান থেকে 3টে কেক নিয়ে এসেছে, 3জনের জন্য 3টে। আর সেই বাপুজি কেক, এটাও আমাদের খুব ভালো লাগার কেক একটা। এটা চা দিয়েও খেতে ভালো লাগে, এমনিও ভালো লাগে খেতে। খাচ্ছি। আর আজকে তো বলছিলাম রোদ উঠবে, কিন্তু রোদ বেশি একটা উঠবে না। আজকে মেঘলা ওয়েদারই, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, খুব ভালো লাগছে। আজকে রবীন্দ্র জয়ন্তী, অনেকেরই ছুটি আছে। ব্যাংকও ছুটি না, ব্যাংক
ছুটি, গভর্নমেন্ট অফিস সব ছুটি। আর দেখো আমার কর্তা মশাই একটু খালি গায়ে, সেই জন্য সে দেখাতে চাইছে না মুখ বেশি, রেগে আছে মারো। তাও দেখিয়েছে, আপত্তি করেনি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে চা, দারুণ। দুধ চা মানেই অমৃত লাগে, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কি ফুল আমরা তুলেছি, ফুল তোলা হয়ে গেছে। কি ফুল তুলেছি একটু দেখাচ্ছি। এই দেখো, আজকে রক্ত জবা নেই, আজকে পিঙ্ক জবাই ভর্তি গাছ, আর টগর, আর পিঙ্ক জবা। কি ভালো না? এত ভালো লাগে পিঙ্ক জবা, টগর ফুল আর রক্ত জবাও দারুণ। এই দেখো টগর, আর দেখো পিঙ্ক জবাগুলো, এত এত পিঙ্ক জবা আজকে ফুটেছে। কত পিঙ্ক জবা, কি ভালো লাগে পুজো দিতে। আর গাছে যখন থাকে তখনও খুব ভালো, কি ভালো না? দেখলে আজকে ফুল, অনেক ফুলই আছে, খুব ভালো লাগে পুজো দিতে। আচ্ছা চলো আমার সাথে রান্নাঘরে একটু যাই। আজকে ঢাল পরেও এসেছিলাম, বাসন মাজা হয়ে গেছে। ঢাল মানে অ্যাপ্রনের কথা বলছি, আসল কথা আমার অ্যাপ্রনটা পরি, তার কারণ নাইটি না বাসন মাজতে গেলে ভিজে যায়, তার জন্য অ্যাপ্রনটা পরা থাকলে নাইটিটা আর ভেজে না। আর আমি সব কাজ নিজেই করি, বাসন মাজা থেকে রান্না অবশ্য এখন খুবই কম করে করছি, কম করা হচ্ছে, বাজার কম করছে, তাই বুঝতেই পারছো কেন। আর সেই জন্য বাসন মাজতে একটু অ্যাপ্রনটা করি যাতে না হয়ে যায়। আর রান্নার সময় বেশি একটা করি না। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার এই দেখো, হ্যাঁ একটু দেখায় যে বাসন মাজাটা যে সব হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে। আর কী রান্না করবো আজকে? আজকে কী রান্না করবো বলো তো? কর্তা মশাই কালকে বাজার থেকে দুটো লাউ এনেছে, এই লাউ দুটোই আজকে রান্না করবো। দেখো, সঙ্গে থাকি। হ্যালো ফ্রেন্ডস, একটা জরুরি কথা বলবো। জরুরি কথাটা হলো, তোমরাও হয়তো লক্ষ্য করেছো, আমাদের এই দেশে যখন করোনা এলো তখন দুটো টিকা, অর্থাৎ কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই অনেক বেশিরভাগ লোক নিয়েছে, তার মধ্যে বেশিরভাগ লোক নিয়েছে কোভিশিল্ড। এখন সেই কোভিশিল্ডেই সাইড এফেক্ট বলছে সবাই, বিজ্ঞানীরাও বলছে। এখন বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে এই নিয়ে, ভীষণ খারাপ অবস্থা। জানি না কী হবে। কোভিশিল্ডের সাইড এফেক্ট বলে তো অনেক লোকই কোভিশিল্ড নিয়েছিল, তাতে নাকি মাথায় নাকি রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। সেটা সম্পর্কে তো আমি বললাম, আমি জানি না বিশেষ কিছু, এইটুকুই দেখলাম যে সারা বিশ্ব জুড়ে কোভিশিল্ড নিয়ে বিক্ষোভ হচ্ছে। তাই তোমরা যারা যারা নিয়েছো তারা একটু সতর্ক থেকো, ডাক্তারকে দেখিও, ভালো থেকো, তোমরা সবাই ভালো থাকো, এটাই চাই। আর কি বলবো। আর আমি আজকে কি রান্না করবো সেটা দেখাই। আজকে লাউ রান্না করবো, ছোটো ছোটোই লাউ, দুটো লাউই করে ফেলবো, কারণ এটা দিয়ে আমাদের খেতে হবে, আর সারাদিন এটা দিয়েই খেতে হবে। আর একটু সয়াবিন আছে ফ্রিজে, ওটাও নেব। আর এই দেখো মুড়ি, জলখাবার করতে এসেছি, মুড়ি আর রচা।
আমরা কেন এখন অল্প অল্প রান্না করি, অল্প অল্প বাজার আনি, তার একটা বিশেষ কারণ আছে, সেটা বলবো একদিন, অবশ্যই বলবো। আর কি এই চা তৈরি হচ্ছে এখানে, আর এখানে মুড়িটা আবার ভেজে নিচ্ছে। আমার কর্তা মশাই খুব ভালো লাগে এই ভাজা মুড়িটা। টুটি টুটি এখন করা হচ্ছে না, গ্যাসও আনতে পারে না বেশি বেশি মানে কি একটাই গ্যাস আনতেই আমাদের দম বেরিয়ে যাচ্ছে, অনেক কিছুতেই দম বেরিয়ে যাচ্ছে, তবুও খেতে তো হবে কিছু। ঠিক আছে, আর একদিন অনেক গল্প করব। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি। আরেকদিন আসবো আবার একটা ভালো ভিডিও। তাদের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই চাই। টাটা, বাই।